দর্শক, এই মুহূর্তে জামায়াতের আমির কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ছিল নির্জলা, মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। প্রিয় এলাকাবাসী, এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল, শান্তির লেশ মাত্র ছিল না। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দুরু দুরু করে তাদেরও বুক কাঁপতো, আমাদেরও বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা। শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, মা বাপ উদ্বিগ্ন থাকত, কারণ এই সমাজে কোনো শৃঙ্খলা নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। শিশুকে রেখে মাকে কূপ দিয়ে মানিব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে। সুতরাং কারোই জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ফ্যাসিস্ট সরকারের একজন সঙ্গী বলেছিলেন, পরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র। আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক? চান্দাবাজরা ফিরে আসুক? সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক? দুর্নীতিবাজরা ফিরে আসুক? যারা রাষ্ট্রের মালিক বনে যায় তারা ফিরে আসুক? নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন। এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। বিশেষ করে 15 তারিখ জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি পিটা, মুগর পিটা, লাঠি পেটা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুঁসে উঠেছিল।